আসসালামু আলাইকুম। একটা রিপোর্ট দেখলাম আজকে বিভিন্ন পত্রপত্রিকায়। রিপোর্টটা পড়ে দেখলাম যে অনেকেই এই বিষয়টা নিয়ে ইউটিউবে কন্টেন্ট তৈরি করেছেন। রিপোর্টটা হলো সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে এবং তাকে নিরাপত্তা দেওয়া হবে আর কি। ভালো নিরাপত্তা দেওয়া হবে সরকারিভাবে। তার বয়স প্রায় 90-এর কাছাকাছি। বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী একজন ব্যক্তি। এখন আমার কথা হলো যে উনি দেশ বিদেশে অনেক পরিচিত একজন ব্যক্তি। উনি গ্রামীণ ব্যাংকের এক সময়ের এমডি ছিলেন, গ্রামীণ ব্যাংকের দায়িত্বে ছিলেন, বা গ্রামীণ টেলিকমেরও দায়িত্বে আছেন। ওনার বাংলাদেশে অনেক ব্যবসা বাণিজ্য, বহির্বিশ্ব অনেক ব্যবসা বাণিজ্য আছে। উনি তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হিসাবে থাকাকালীন উনি অনেক সুযোগ সুবিধা, লাইসেন্স টাইসেন্স নিয়েছেন। তো আমার বিষয়টা হলো যে ওনাকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। ভিভিআইপি মানে উচ্চ ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। এটা সরকারের তরফ থেকে তাকে অনার করা হয়েছে। এটা সিম্পল একটা বিষয়, একটা বয়স্ক মানুষকে দিতেই পারেন। সে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ছিলেন, তিনি একটা নির্বাচন করেছেন। নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করেছেন এবং তাদের তরফ থেকে তাকে এই সুবিধাটা দেওয়া হচ্ছে আর কি। তো অনেকেই দেখলাম কন্টেন্ট ক্রিয়েট করতেছেন। যদি আমরা একটু পজিটিভলি চিন্তা করি যে বিএনপি রাজনৈতিকভাবে একটা ভারসাম্য রক্ষা করতেছে, যে দেখা গেছে যে ইন্টিমেট গভর্নমেন্টেরও যাদের দ্বারা তারা যে দায়িত্বগুলো পালন করতেছিল আগে, এখন সাবেক হয়েছে, তাদেরকেও সহানুভূতির দৃষ্টিতে তারা তাকাচ্ছেন এবং এনসিপি জামাত ইসলামের একটা ইফতার পার্টিতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অ্যাটেন্ড করলেন। দেখলাম যে তারা ইফতার করলেন ওইখানে। এটা তো একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ ছিল ওখানে। তারপর আজকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বললেন যে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ের যে বিষয়টা, এই বক্তব্যটা যে আগে উনি দিয়েছিলেন, উনি এটা দেন নাই আর কি। এখন পুলিশ হত্যার বিচার, তারপর সাধারণ নাগরিকদের যে হত্যার বিচার, এটা সরকার কিভাবে কি করবে না করবে, এটা টোটালি সরকারের একটা বিষয়। আমরা সাধারণ জনগণ হিসাবে বলতে পারি একটা কথা, সেটা হলো প্রত্যেকটা হত্যাকাণ্ডেরও পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত সাপেক্ষে পোস্টমর্টম করে এবং যারা এটার সাথে সংযুক্ত তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা এবং সুষ্ঠু এবং দক্ষতার সাথে। তো সরকার এখানে একটা ভারসাম্য রক্ষা করে চলতেছে। এটা সরকারের একটা পজিটিভ সাইড। এটা খুব সুন্দর পজিটিভ সাইড। এদিক দিয়েও বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদেরও, তৃণমূলের নেতাকর্মীদেরও জামিন দিচ্ছে। যদিও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, নিষিদ্ধ কবে নাগাদ ওঠানো হবে এটাও একটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। বোঝা যাচ্ছে সরকার একটা স্থিতিশীল পরিবেশ এবং একটা স্থিতিশীল দেশ আনার চেষ্টা করছে, যেন কোনো দল, কোনো মতের মানুষ, যেমন ধরেন ইন্টিমেট গভর্নমেন্টের অধ্যাপক ইউনূস, তারপর বিরোধী দল হিসেবে জামাত ইসলাম, ছোট দল হিসেবে এনসিপি, তারপর স্বতন্ত্র যারা আছে, তারপর যে আওয়ামী লীগ দিয়ে তৃণমূলের যে জামিন কার্যক্রম এবং বিচার ব্যবস্থা ত্বরান্বিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, ওনারা দেখা যাচ্ছে ওনাদের কার্যক্রমের উপর ভিত্তি করে যে আস্তে আস্তে ওনারা গুছাচ্ছে আর কি।
তো মিডিয়ার একটা বিষয় আমি একটু লক্ষ্য করি যে তারা একটা কথা বললে ওই কথাটাকে ডাইভার্ট করে কথাটাকে অন্যরকম বানিয়ে ফেলে আর কি, তখন হেডলাইনটা অন্যরকম হয়ে যায়। তো জনগণ আমরা তখন এটা একটু বিভ্রান্ত হই। তো মিডিয়ার কাছে আমার একটু অনুরোধ থাকবে যে যেহেতু একটা নতুন সরকার আসছে, দেশে একটা ম্যাসাকার হয়ে গেছে এবং দীর্ঘ সময় একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব ছিলেন, তারা এই সময়টার সময়ে দেশের একটা অস্থিরতা বিরাজ করেছে। এখন সরকারের যেটা প্রয়োজন সেটা হলো দেশকে স্থিতিশীল করে আনা, দলমত নির্বিশেষে সবাইকে একটা সুযোগ সুবিধার ভিতরে রাখা এবং সাপোর্ট করা এবং একটা স্বাভাবিক গণতান্ত্রিক চর্চার ভিতরে আনার চেষ্টা করতেছে সরকার, এটা বোঝা যাচ্ছে এই সময়ের ভিতরে। এবং পরবর্তী সময়ে যদি ধারাবাহিকতা বজায় থাকে তো সরকার আশা করি যে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলার উন্নতি আস্তে আস্তে ওনারা করতে পারবে আশা করি এই সরকার। তো ওনারা যেভাবে মুভমেন্ট করতেছে এবং যে মন্ত্রী পরিষদ গঠন করেছেন, যে মন্ত্রী পরিষদে যেই মন্ত্রীরা দায়িত্ব পালনে আসছে, মোটামুটি দেখলাম মন্ত্রী পরিষদে 90% ওয়েল এডুকেটেড এবং খুবই শিক্ষিত মানুষরাই আসছে। তো তারেক জিয়াকেও দেখলাম, মানে প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, ইলেক্টেড প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়াকেও দেখলাম 9টা বাজে অফিস করতেছে। তিনি খুবই সময় মেনটেন করে চলতেছে, বোঝা যাচ্ছে যে ওনার খুবই আগ্রহ আছে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য। তাহলে 9টা থেকে তো আর অফিস করতেন না, কারণ ওনার জীবন চাইলেও উনি পশ্চাত্যের জীবনে, ওয়েস্টার্ন কান্ট্রিতে জীবন পার করে দিতে পারতেন। উনি দেশে আসছেন 17 বছর পরে। হ্যাঁ, 17 বছর পরে দেশে আসছেন, এসে এখন একটা দলের প্রধান হয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছেন, নির্বাচনে জয়লাভ করেছেন। নির্বাচন যেভাবেই হোক না কেন আলোচনা সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি একটা জিনিস বলবো মিডিয়াকে, দয়া করে আপনারা ভুল তথ্য প্রকাশ করেন না। অন্তত বড় মিডিয়াগুলা ভুল তথ্য প্রকাশ করে না। ভুল তথ্য প্রকাশ করার কারণে আমরা সাধারণ জনগণরা বিভ্রান্তির ভিতরে পড়ি। এটা খুব ভালো হচ্ছে, বিচার হোক, সব কিছুই হোক এবং একটা স্থিতিশীল পরিস্থিতিতেই দেশ রেখেই এটা হোক। কাউকে খেপিয়ে, কাউকে প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিশোধ নিয়ে এই জিনিসগুলো আর চাচ্ছি না। হ্যাঁ, তো একটা সময় আওয়ামী লীগও রাজনীতিতে আসবে, তাদের থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে, তারাও এক সময় রাজনীতিতে সচল হবে, এটাই আশা করি। হবে, একটা সময় হবে, এটা না হওয়ার কিছু নাই, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। আওয়ামী লীগ কখনো, মানে এই সময়কালের যেই 5ই আগস্টের পরবর্তী সময় থেকে এই সময় পর্যন্ত আওয়ামী লীগ কোনো উত্তেজিতপূর্ণ কোনো রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করেনি। এটা আওয়ামী লীগের জন্য বিশাল একটা ক্রেডিট, একটা ভালো ক্রেডিট, একটা বৃহত্তম সংগঠন, একটা বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দেওয়া একটা সংগঠন, বঙ্গবন্ধুর সংগঠন। তো আমাদের যারা আওয়ামী লীগের যারা আছে তাদেরকেও ধৈর্য ধরতে হবে, তাদেরকেও রাজনৈতিক চর্চাটাও আনতে হবে, গণতান্ত্রিক চর্চাটাও আনতে হবে এবং অন্যান্য দলের প্রতি যেটা হয়ে গেছে, মানুষ যদি ক্ষমা করে, দল যদি ক্ষমা করে, ক্ষমাই মহত্বের লক্ষণ। আশা করি আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ হবে না, এটা আমার আশা। হ্যাঁ, তো একটা স্থিতিশীল দেশ থাকুক, দেশের মানুষগুলো আমরা মিলে মিশে থাকি, দেশটাকে গড়ি সুন্দরভাবে। আজকে একটা সরকার আছে, বিএনপি সরকার, আগামীতে আরেক সরকার আসবে, যাবে, নির্বাচন হবে, এটাই গণতান্ত্রিক চর্চা। আর গণতন্ত্র যেন ঠিক থাকে, এটাই আমাদের আশা। গণতন্ত্র ঠিক থাকলেই
আমাদের দেশের অর্থনীতি, বিচার ব্যবস্থা, আইনের শাসন সব কিছুই সুন্দর থাকবে, মানুষও সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের ইনভেস্টমেন্ট আসবে। যেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ইনভেস্টমেন্ট বন্ধ হয়েছিল, এই ইনভেস্টমেন্টটা আবার চালু হবে। আমাদের দেশের মানুষের প্রতি, আমাদের দেশের প্রতি, সরকারের প্রতি একটা বিশ্বাস ফিরে আসবে। আর ইনভেস্টমেন্ট আসলে আমাদের দেশের গার্মেন্টস শিল্প এবং বিভিন্ন যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে এগুলো আরও প্রতিষ্ঠিত হবে, আরও দক্ষ হয়ে উঠবে এবং মানুষের জীবিকার জায়গা তৈরি হবে এবং কয়েক লক্ষ মানুষ যে বেকার হয়ে গেছে তারাও কর্মসংস্থানে ফিরে যাবে। এটাই আমাদের আশা। সহনশীলতা এবং শান্তির বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে সবাইকেই ঐক্যবদ্ধ থাকতে হবে। দলমত নির্বিশেষে সবারই মত পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের প্রয়োজনে আমরা সবাই এক থাকতে পারি না? দেশের প্রয়োজনে এক থাকতে পারি। আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় দেশ শাসন করেছে, এখন একটা বিএনপি সরকার আসছে, বিএনপি সরকারকেও জনগণ দেখুক, তারাও কিভাবে সুন্দরভাবে দেশ চালায় এটাও দেখুক এবং জনগণেরও উচিত এবং অন্যান্য দলকেও উচিত সরকারকে সহযোগিতা করা। হ্যাঁ, দেশ চালাক, সুন্দরভাবে চালাক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।